ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে ডেটটা হয়তো ভুলে গেছি, 24শে এপ্রিল বা এরকম কিছু, 26শে এপ্রিল, সরি, 22শে এপ্রিল 2025। যে ঘটনাটা ঘটেছে আজ পেহেলগামে, তার জন্য কিন্তু জানাই আমি গভীর সমবেদনা, এবং আমি চাই ভারত সরকারের একটা উপযুক্ত জবাব দিক। এখন আছি বাড়িতেই, পার্সোনাল লাইফস্টাইল উইথ মি এই চ্যানেলে জানাই আরও একবার আপনাদেরকে স্বাগত। সময়ের কাঁটা বলছে এখন সকাল 11টা বাজে, এখনই ব্লগ শুরু করলাম। মা গেছে করতে, ওদের সুগার টেস্ট করতে। সুগার টেস্টে আজকে প্রথম দিন, মানে না খেয়ে যেটা। আর ঘরে এখন ছোটোবাবুকে পড়ানো চলছে। চলুন আবার ঘরের দিকে যাওয়া যাক। যদি ইংলিশে এটা বলতে হয় তাহলে বলবে 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6, এরকমভাবে। তো বাংলায় পড়াও, ইংলিশটা আমি ওকে পড়িয়ে দেবো। চলো বসো বসো, হ্যাঁ আমি করে দেবো। ইংলিশ আমি রেডি করে দেবো ওকে, তুমি ওকে রেডি করো। তো এই দেখলেন যে পড়ানো চলছে অলরেডি। পড়তে মোটে বসতে চায় না আমার ছেলে, শুরু করে খেলা। বাট পড়াশোনাটাও তো দরকার আছে। আজ শনিবার আছে, ওর স্কুল ছুটি, তাও সেই জন্য ওকে ঘরের মধ্যে যতটা পারছি ওকে রেডি করছি। ক্লাস 1-এ পড়ছে এখন। বাইরে সেই লেভেলে কিন্তু গরম, একবার ওদের তেজটা দেখুন কীরকম। সেই লেভেলের ওদের তেজ। এই হচ্ছে বাড়ি বারান্দায়। অফিস থেকে ছুটি নিয়েছি কয়েকটা দিনের জন্য, শরীরটা খারাপ, কোমরে প্রচণ্ড রকমের ব্যথা। এবারে অনেকে কাছে হয়তো কোয়েশ্চেন থাকবে যে জেপ্টো ডেলিভারিতে জয়েন করলে কীরকম কী ইনকাম আছে না আছে, সেটা নিয়ে আজকে আমি একটু ডিসকাশন করব। সঙ্গে আমার ডেলি ব্লগ তো থাকবেই, সঙ্গে থাকুন। জেপ্টো ডিপার্টমেন্টে না কয়েকটা ডিভিশন এখন আলাদা করা আছে, যেরকম সাইকেল আইডি আছে, ডাইনামিক ফ্লিট বা যেটা ইভি এক্সপ্রেস, আর একটা বাইক আইডি। 3টে ডিপার্টমেন্টে ডিভাইডেড জেপ্টো ডেলিভারিটা। বাইক আইডি এবং ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে সেইগুলো এখন সব নতুন রেড কার্ডে চলে এসছে। পুরনো রেড কার্ড কী আছে, পুরনো রেড কার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তাতে পুরনো রেড কার্ড একমাত্র সাইকেলের জন্যই এখন অ্যাপ্লিকেবল আছে। সাইকেল তো ম্যাক্সিমাম জায়গায় এখন বন্ধ করে দিয়েছে। আমরা যেহেতু আমি পুরনো সাইকেল আইডিতে ছিলাম, তো এই আপকামিং সোমবার, মানে গত পরশু থেকে, মানে আগামী পরশু থেকে আমার ওটা হয়ে যাচ্ছে নতুন আইডিতে ট্রান্সফার। সো নতুন আইডির ক্রাইটেরিয়া কী আছে সেটা তখনই বলবো। নতুন আইডিতে একটা ব্যাপার কি, একটা ওদের ডেলি ইনসেন্টিভ ডেলি আছে, বাট এটা হোয়াটসঅ্যাপে যে চার্জ দেয় সেই চার্জ অ্যামাউন্টটা কিন্তু এখানে থাকবে না। এটাই ইভি এক্সপ্রেসে বাইকারদের ক্ষেত্রে কিন্তু সেই হোয়াটসঅ্যাপে চার্জ অ্যামাউন্টটা কিন্তু থাকবে, সাথে ডেলি ইনসেন্টিভটাও কিন্তু থাকবে। এবার জয়েনিংয়ের জন্য মেন যেটা দরকার, সার্চের যেটা আমি বলছিলাম সাইকেলে পুরনো আইডিতে আমি আগের ব্লগেও আমি বলেছি, পুরনো আইডিতে রিকোয়ারমেন্ট এটা সপ্তাহে ক্যালকুলেশন হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক। মানে রবিবার ম্যান্ডেটারি, শনিবার রবিবার কিন্তু ম্যান্ডেটারি, শনিবার রবিবারে কিন্তু এটা ম্যান্ডেটারি কাউন্টেড হয়। যেটা এতেও রয়েছে, ইভি এক্সপ্রেসেও রয়েছে, সেটা যে 10 ইভি এক্সপ্রেস না, সব কটাতেই রয়েছে। সেটা 10খানা নন পিক স্লট, 8টা মানে উইকডে পিক স্লট, আর উইকেন্ডে 6টা পিক স্লট। বাট কিছু কিছু ক্রাইটেরিয়া চেঞ্জেস আছে ইভি এক্সপ্রেস বা ইভি নিউ যেগুলো নতুন রেড কার্ডে। সেটা সারাদিনে, এমনি উইকডেতে নর্মালি সারাদিনে 2টো পিক, একটা নন পিক করতে হয়, এবং তার সাথে অর্ডার ক্রাইটেরিয়া অনুযায়ী একটা ইনসেন্টিভ অ্যামাউন্ট থাকে ইফ ইউ কমপ্লিট দিস ক্রাইটেরিয়া। এবার নতুন ক্রাইটেরিয়া ডিটেলস আমার কাছে নেই, নতুন ক্রাইটেরিয়া ডিটেলস আমি পেয়ে যাব কদিনের মধ্যেই, মানে দুদিনের মধ্যে আমার কাছে চলে আসবে, তখন ওটা আমি শেয়ার করব। এবং এখানে পুরনো ক্রাইটেরিয়াতে এবার যদি কেউ খেটে ইনকাম করতে চায়, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেরকম মানে সার্চের
প্লেসেস রয়েছে। কেউ যদি 80টা অর্ডার মারে তার একটা আলাদা অ্যামাউন্ট আছে, 98টা অর্ডার মারলে তার একটা আলাদা অ্যামাউন্ট আছে। এগুলো হচ্ছে কিন্তু অর্ডার আর্নিং প্লাস উইকলি ইনসেন্টিভ, তার সাথে কিন্তু এটা অ্যাডিশন হয়। তারপর হচ্ছে 123, 151, 177, 210 এবং 250। 250টা মারাটা খুব কষ্টকর, মানে হিসেবে দেখা গেলে যদি যে স্টোরে ওপিডি কম সেই স্টোরে 250 অর্ডার করা কিন্তু খুব একটা ইজি হয় না। আর মোটামুটি 210 কিন্তু আরামসে হয়ে যায়। 210-এর জন্য একটু করতে হয়, কষ্ট করতে, বাট 150 কিন্তু এখানে আরামসে হয়ে যায়। 150 মানে মোটামুটি অ্যাভারেজ যদি সাইকেলের হিসাবে করি তাহলে হচ্ছে 4300 কাছাকাছি পার উইকে কিন্তু ইনকাম হয়। আর এদের কিন্তু যেটা উইকলি যে পেমেন্ট ডেট সেটা একটাই ফিক্সড, সেটা হচ্ছে বুধবারে আমার যে এক্সপিরিয়েন্স এতদিন বিকেল 4টের পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে, রেজিস্টার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি খোলা থাকে সেখানে আসবে আপনার প্রথমে পে স্লিপ, তারপরে 7টার পরে সন্ধ্যাবেলায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্টলি পে আউট কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে জেপ্টোর ডিটেলস আপাতত। আর নতুন আইডিতে মোটামুটি ইনকাম ভালোই আছে। নতুন আইডি হচ্ছে লং টানে, খুবই লং টানে, মোটামুটি 5-5.5 কিলোমিটার, মানে একটা অর্ডার আপ আর ডাউন মিললে 10 কিলোমিটারের কাছাকাছি এক রাউন্ড একটা ট্রিপ আপনাদের করতে হবে। ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে 5.5 কিলোমিটার, মানে 11 কিলোমিটারের কাছাকাছি রাউন্ড হয়। এবার দেখা যাক কী হয়। এবার এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে কাজ করা ইট নট আ ইজি জব। শুধু তাই নয়, জেপ্টো অনেকগুলো নিয়মকানুন আছে যেগুলো মানে খুবই ভালো, আবার কিছু নিয়ম আছে প্রচণ্ড পরিমাণে খারাপের পরিমাণটা হলো একটু বেশি, পজিটিভের পরিমাণটা একটু কম। পজিটিভিটি এটাই যে সুইগি বা জোম্যাটো যেগুলো ফুড ডেলিভারি আছে তাদের মতো আলাদা ওয়্যার হাউস নেই, বা যেখানে গিয়ে রাইডাররা রেস্ট নিতে পারবে। জলের ব্যবস্থা নেই, কোম্পানি থেকে যে হেলথ ড্রিঙ্কসের ব্যবস্থা নেই, যেটা হচ্ছে ফুডে। কিন্তু বাট এইখানে ইনস্টামার্ট হতে পারে, বা যা আমাদের জেপ্টোতে, আমি আপাতত আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে বসবার জায়গা আছে, রেস্ট করবার জায়গা আছে, খাবার জায়গা আছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে, এখানে সে রেস্টিং কিন্তু করা যায়। বাট ফুডে সেই ব্যবস্থাটা নেই। এবার খারাপের দিকটা যদি বলি, আর হ্যাঁ, খারাপের দিকটা যদি এবারে আসি নেগেটিভ পয়েন্ট বলতে গেলে হচ্ছে প্রথমত মানে এদের নিজস্ব কোনো কাস্টমার সাপোর্ট সিস্টেম নেই, ডিপেন্ডিং আপন ইওর RSI এবং SI, এবং যারা স্টোর ম্যানেজার আছে তাদের উপরে ডিপেন্ড করতে হয়। অনেক সময় তারা ব্যস্ত থাকতেই পারে, যদি কোনো কাস্টমারের কাছে গেছেন যে সে কাস্টমার ফোন ধরছে না, তাদেরকে কল ব্যাক করানোর দায়িত্বটাও কিন্তু RSI এবং SIদের এবং স্টোর ম্যানেজারের। শুধু তাই নয়, মানে এগুলোর ক্ষেত্রে অনেক সময় অর্ডার ডিলে হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে উইদিন 10 মিনিটস ডেলিভারি। এখন আপনাকে যদি সাইকেল নিয়ে বলা হয় 5.5 কিলোমিটার যেতে, তা হাউ ইজ ইট পসিবল টু গো উইদিন 10 মিনিটস? 10 মিনিটের মধ্যে কীভাবে আপনারা পৌঁছাতে পারবেন? রাস্তাঘাট জ্যাম হতেই পারে, তার জন্য একটা ডিলে, আবার বেশি ডিলে হয়ে গেলে তার জন্য আবার ওয়ার্নিং লেটারও কিন্তু ইস্যু করে। সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট হচ্ছে মানে ল্যাক অফ ম্যানেজার বিহেভিয়ার। অনেক সময় খুব এক একজন ম্যানেজার আছে খুব ব্যবহার ভালো, এক একজন ম্যানেজার আছে যে আপনাকে মানে দুধ ছাইয়ের মতো দেখবে। তার উপর হচ্ছে COD জমা দেওয়া। নাম্বার 4, COD জমা দেওয়ার ক্ষেত্রে এটা আবার 500 টাকা নিচে নেয় না। অনেক সময় কী হয় যে ধরুন 512 টাকা আপনার COD উঠেছে, লিমিট যেটা সেটা হচ্ছে 1,500 টাকা লিমিট স্টার্টিং অ্যামাউন্ট, এটা কিন্তু চেঞ্জ হয় না। এবং আপনি যদি কাজ না করেন, ধরুন আপনি একটা সপ্তাহ কাজ করতে পারলেন না, সেক্ষেত্রে লিমিট বাড়ে কিন্তু সোমবার এবং মঙ্গলবারে আপনার আর্নিংয়ের ওপর ডিপেন্ড করে। ধরুন আপনার 2800 টাকা আর্নিং হয়েছে, হোয়াটসঅ্যাপে সার্চ বাদ দিয়ে 2800 টাকা আপনার আর্নিং হয়েছে, 500 টাকাটা জাস্ট হাতে রেখে 2300 টাকা কিন্তু আপনার COD ব্যালেন্স করে দেবে। এরকম। শুধু তাই নয়, জয়েনিংয়ের পরে একটা কথা বলে দিই। জয়েনিংয়ের পরে কিন্তু এই কোম্পানি আপনার পে আউট থেকে টোটাল 1,500 টাকা কাটবে 3 সপ্তাহে 500 টাকা করে। 1000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখবে এবং 500 টাকা রাখবে আপনার ব্যাগ এবং টি শার্টের জন্য। এটা ম্যাক্সিমাম কোম্পানিতে হয়ে থাকে।
তো এইগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্টস। তাছাড়া মানে এখানে রাইডার প্রেফারেন্সেস খুবই কম রাইডারদের কাছে, সত্যি কথা বলতে গেলে রাইডারদের প্রেফারেন্সেস খুবই কম। রাইডাররা যদি কোনো কাস্টমার এগেন্সে যদি কমপ্লেনও করে, ধরুন কাস্টমার মিসবিহেভ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে যদি রাইডার আরএসআইদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে তো খুবই ভালো, না হলে যত দোষ নন্দ ঘোষ। যদি আপনি মাল একটা যদি ভুল নিয়ে যান, রিপিটে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আর একটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনি স্টোর থেকে 100 মিটার দূরে আপনি যাচ্ছেন, ধরুন টিফিন করতে যাচ্ছেন, স্টোরের কাছাকাছি কোনো দোকান নেই, 100 মিটার পেরিয়ে গেলেই কিন্তু আপনার আইডি অটোমেটিক লগ অফ হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু রয়েছে, অথচ জোন কিন্তু অনেকটাই বড়। তো এইগুলো রয়েছে। জেপ্টোতে আপনারা জয়েন করতে পারেন। উইকলি ইনকাম মোটামুটি আছে ওই আপনাকে বললাম অ্যাপ্রক্স 4.5 থেকে 11,000 12,000 পর্যন্ত। তো ইজিলি কিন্তু আপনারা জয়েন করতে পারেন। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে, মা আসবে একটু পরেই। তো এই হচ্ছে জেপ্টোর মেমোরেন্ডাম। আমি অলরেডি বললাম যে দিয়ে রাখছি, এটা আমাদের পুরনো রেড কার্ডটা আপনারা দেখে নিতে পারেন। চলুন দেখা হচ্ছে এবার। এখন বাজে 11টা। এবার যাবো, চান টান করবো, চান টান করে এসে আজকে শনিবার নিরামিষ আছে, তো কী রান্না হয়েছে দেখাবো, সঙ্গে থাকুন। সময় এখন হচ্ছে 1:15। আজকে আমাদের খাওয়া দাওয়া এখন পর্ব চলছে। খাওয়া দাওয়া বলতে গেলে হচ্ছে প্লেন, আজকে তো শনিবার নিরামিষ বললাম। কুঁদরি ভাজা আছে, ওদিকে উচ্ছে ভাজা আছে, আলু ভাতা করেছি, আমের চাটনি আছে, আর টক দই পাঁপড়। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। গরমে আর হেভি জিনিস খেতে ভালো লাগে না, যত প্লেন হবে ততই বেটার। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। সময় এখন 6:13 সন্ধ্যাবেলায়। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে একটু চাটা খাওয়া হচ্ছে, আর আমাদের বড়োবাবু এই যে দুধ খাচ্ছে এখন, দুধ আর বিস্কুট। এবার ওকে নিয়ে যাব একটু ঘোরাতে পার্কে, এবং ওখান থেকে আসবো, এসে তারপরে ওকে একটু পড়তে বসাবো। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। জেপ্টো সম্বন্ধে যদি আরও অনেক কিছু জানতে চান, আরও কিছু যদি জানতে চান, তো আমি কমেন্ট বক্সে জানান কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। তো সেই বিষয় নিয়ে কিন্তু পরের ভিডিওটা কিন্তু আমি বানাবো। ততক্ষণের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আরও একবার জানাই, কাশ্মীরে যে পেহেলগামে যে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা আমি জানাচ্ছি, এবং আমি জানি যে ভারতীয় সেনা এবং ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা খুব শীঘ্রই এর বিষয়ে সিদ্ধান্ত নেবে, এবং ভারতীয় সরকার সিদ্ধান্ত নেবে। তো চলুন শেষ করছি ভিডিওটা এখানে।